এই যে মিটারটা দেখছেন কোনো সংযোগ নাই, বিল উঠতেছে, অনবরত বিল উঠতেছে। বিদ্যুৎ ব্যবহার না করেও প্রতি মাসে গ্রাহকদের ঘাড়ে চাপানো হচ্ছে শত শত এমনকি হাজার হাজার ইউনিটের ভুতুড়ে বিল। এই ভয়ঙ্কর কপটতার জাল কিভাবে বোনা হয়েছে সেই রহস্য ফাঁস করেছেন পল্লী বিদ্যুৎ সমিতিরই একজন কর্মী। তার দেওয়া তথ্যে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর চিত্র, যা শুনে দেশের লক্ষ লক্ষ গ্রাহকের মাথায় হাত পড়ার জোগাড়। পল্লী বিদ্যুৎ সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী জানিয়েছেন, ডিজিটাল মিটারগুলোতে অটো পালস নামে একটি বিশেষ প্রযুক্তিগত কপটতার ব্যবস্থা করা হয়েছে। এই সিস্টেমের মূল কাজ হল বিদ্যুৎ সংযোগ বা ব্যবহার ছাড়াই মিটারে স্বয়ংক্রিয়ভাবে ইউনিট যোগ করা। অর্থাৎ আপনার বাসার মেইন সুইচ বন্ধ, এমনকি আপনি হয়তো পুরো মাস বাড়িতেই ছিলেন না, কিন্তু মাস শেষে দেখবেন আপনার মিটারে শত শত ইউনিট যোগ হয়ে গেছে। এই অদৃশ্য পালস বা স্পন্দনই গ্রাহকের পকেট কাটার মূল হাতিয়ার। সাধারণ মানুষের পক্ষে এই কারচুপি ধরা প্রায় অসম্ভব। মিটারের দিকে তাকালে মনে হবে সবকিছু স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে নিঃশব্দে চলছে বিল বাড়ানোর মহাযজ্ঞ। বিষয়টি কতটা ভয়াবহ তা বোঝাতে ওই কর্মী একটি বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, প্রতি মাসে তিনি একটি নির্দিষ্ট মিটার পর্যবেক্ষণ করতেন, যেখানে একজন গ্রাহকের মাসিক ব্যবহার ছিল মাত্র 30 ইউনিট। কিন্তু হঠাৎ এক মাস পর গিয়ে তিনি দেখেন ওই মিটারে 300 ইউনিট উঠেছে। হতবাক হয়ে তিনি গ্রাহককে জিজ্ঞাসা করেন তিনি নতুন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করছেন কিনা। গ্রাহক উত্তরে জানান তিনি আগের মতোই সবকিছু ব্যবহার করছেন, নতুন কিছুই যোগ হয়নি। এরপর ওই কর্মী মিটারটি নিবিড়ভাবে পরীক্ষা করে দেখতে পান বিদ্যুৎ সংযোগ না থাকলেও মিটারটি স্বয়ংক্রিয়ভাবে পালস তৈরি করছে এবং ইউনিট গণনা করে চলেছে। এভাবেই 30 ইউনিটের ব্যবহারকারীকে 300 ইউনিটের বিল পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এই সমস্যার মূলে রয়েছে এক বিশাল দুর্নীতি চক্র। ওই কর্মী অভিযোগ করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা এই চক্রের সঙ্গে জড়িত। তারা অল্প দামে চীন বা অন্য কোনো দেশ থেকে অত্যন্ত নিম্নমানের ডিজিটাল মিটার আমদানি করে। এরপর সেই মিটারগুলোই উচ্চ মূল্যে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কাছে বিক্রি করতে বাধ্য করে। অথচ বাজারে এর চেয়ে অনেক ভালো মানের মিটার পাওয়া গেলেও সেগুলো কেনা হয় না। এই নিম্নমানের মিটারগুলোতে অটো পালসের মতো ত্রুটি আগে থেকেই থাকে, অথবা সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয় যা ইচ্ছে মতো ইউনিট বাড়াতে পারে। এই অটো পালস কখনো 200, 300 এমনকি 1000 ইউনিট পর্যন্ত বিল বাড়িয়ে দিতে সক্ষম। ওই কর্মীর দেওয়া তথ্য অনুযায়ী প্রায় প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রতি মাসে 80,000 থেকে 90,000 মিটারে এই অটো পালস সমস্যা দেখা দেয়। এর ফলে ভুক্তভোগী হচ্ছেন দেশের লক্ষ লক্ষ সাধারণ গ্রাহক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল গ্রাহকের কোনো অভিযোগই কানে তোলা হয় না। গ্রাহক যদি প্রমাণও করতে পারেন যে তিনি বিদ্যুৎ ব্যবহার করেননি, তবুও তাকে সেই ভুতুড়ে বিল পরিশোধ করতে হয়। কর্তৃপক্ষের সাফ কথা, সিস্টেমে যা উঠেছে গ্রাহককে সেই বিলই দিতে হবে। এই বাধ্যতামূলক বিল পরিশোধের নিয়মের কারণে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। প্রযুক্তি যেখানে মানুষের জীবনকে সহজ করার কথা, সেখানে সেই প্রযুক্তি ব্যবহার করেই একদল অসাধু চক্র সাধারণ মানুষের পকেট কাটছে। বিদ্যুৎ সংযোগ ছাড়া মিটার চলার এই ঘটনা একটি পরিকল্পিত দুর্নীতি এবং জনগণের সঙ্গে সরাসরি কপটতা। এই ডিজিটাল জালিয়াতির বিরুদ্ধে এখনই যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে দেশের কোটি কোটি গ্রাহকের ভোগান্তি কমার বদলে দিন দিন বাড়তেই থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং গ্রাহকদের হয়রানি থেকে মুক্তি দেওয়া।